সবার আগে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর সেটা কার্যকরী করেছে। এটা হচ্ছে ফলে বামফ্রন্ট সরকারের সময় আমাদের রাজ্যের অসংখ্য গরিব মানুষ তারা জমি পেয়েছে। তারপরে জমি আর নেই, সিলিং বহির্ভূত জমি নেই। বামফ্রন্ট সরকার তখন ক্ষমতায়, আলোচনা হচ্ছে শেষ বিধানসভাতে যে জমি তো আর নেই, বাড়তি জমি নেই, কিন্তু এখনো অসংখ্য গরিব মানুষ আছে যাদের বাস করার জায়গা নেই, তাদের জমি কোথা থেকে আসবে? বিধানসভায় আলোচনা করে ঠিক হলো প্রয়োজন হলে বাজেটে টাকা ধরতে হবে, রায়ত সম্পত্তি কিনতে হবে, রায়ত সম্পত্তি কিনে গরিব মানুষকে জমি দিতে হবে। রায়ত সম্পত্তি কেনা হয়েছে। আমারই সৌভাগ্য, সেই সময় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি 42 বিঘা জমি কিনেছিলাম, আমি সরকারের টাকায়, সরকারের জমি, সরকারের হয়ে কেনা হলো রায়ত সম্পত্তি। সেই 42 বিঘা জমি গরিবদের মধ্যে বিলি করা হয়েছে। এইরকম অসংখ্য ব্লক, অসংখ্য পঞ্চায়েত সমিতি আমাদের রাজ্যে, সবাইকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার এলাকায় ভূমিহীন লোক থাকলে আপনি দেখুন তারা জমি বিক্রি করবে, সেই মালিকদের সঙ্গে কথা বলুন, সেই জমি কিনুন, কিনে ওই জমিটা হবে 1 নম্বর খতিয়ান, বিহারের দায়িত্ব হবে সেই জমি বন্টন করা। এভাবেই গোটা রাজ্য জুড়ে জমি কিনে গরিবকে জমি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ইতিহাস। সারা দেশের লোক তাকিয়েছিল এজন্যে যে বামফ্রন্ট সরকার চায় যে সবাই গরিবরা জমি পাক, তার ব্যবস্থা করে এবং ব্যবস্থা করেছে। সেই জমি আজকে লুট করার জন্য জমি লুটেরা আজকে একটা জায়গায় হয়েছে, তাদের সরকার হয়েছে, তাদের সরকারের সাহায্য তারা পাচ্ছে, পুলিশ প্রশাসন তাদের। সরকার চায় না গরিবদের কাছে জমি থাকুক, সুতরাং সরকার চায় যে গরিবদের জমি আবার চাষিরা ফিরে পাক, যোদ্ধার জমিদাররা ফিরে পাক, ভূমিহীনরা ভূমিহীন পাক। এইটা হচ্ছে এখনকার সরকার। সেজন্য জমি লুট করার চেষ্টা হচ্ছে। 90-93 সালে পাট্টার, আজকে 2025, 35 বছর জমিতে দখলে আছে তারা। আজকে সেই জমি লুট করতে যাচ্ছে। দেশটা এগোচ্ছে না পিছচ্ছে, আমরা আধুনিক হচ্ছে না পিছর দিকে যাচ্ছে। এদের এই ঘটনা প্রমাণ করে দেয়। আইনে আছে 5 বছরের বেশি কেউ যদি একটা জায়গা দখল করে থাকে, সেই আইনের বলে সেই জমি তার নামে কর্পা করে দিতে হয়। এটাই হচ্ছে আইন, সংবিধানে লেখা আছে। এর আইন মানে না, এর আইন ভাঙে। সেই জন্য আজকের এই জমি লুট করার লাইনে আছে। মামলা করেছে, মালিক বলছে, পুলিশ এসে বলছে আমাদেরকে, কাগজ আছে, রায় দিয়েছে। এটাও আপনাদের বোঝা দরকার। কোর্ট কখনো, হাইকোর্ট কখনো পাট্টা উচ্ছেদের রায় দিতে পারে না। হাইকোর্ট যে রায় দিয়েছে পাট্টা উচ্ছেদের রায় দিইনি। হাইকোর্টে অ্যাপোলজি চেয়েছে মালিক পক্ষ, বলেছে ভুল করে আমার জমিটা পাট্টা দেওয়া হয়েছে, আসলে আমি সিলিং এর মধ্যে ছিলাম না, তবুও ভুল করে আমার জমিটা পাট্টা দেওয়া হয়েছে, আমি গরিব হয়ে গেছি, ওই জমি ফেরত দেওয়া হোক। ওই জমিতে কেউ নেই, ওই জমি পড়ে আছে, ওই জমিটা আমাকে দেওয়া হোক। কোর্ট সচরাচর চায় সেই জমিতে পড়ে আছে, সেই জমিটা পড়ে আছে না কেউ চাষ করছে। এখন খুব সুবিধা আছে, এখন বিএলআর ওদের, এসডিএলআর ওদের, বিডিও ওদের, পুলিশ ওদের, পুলিশ মন্ত্রী ওদের, সরকার ওদের, সব ওদের। সুতরাং ওরা ওদের মতন করে সার্ভে করে রিপোর্ট সাবমিট করে দিল, বলে ওই জমিতে কেউ নেই।